মিথ্যা জগৎকে ভুলিয়ে রেখেছে। সত্য বললেই আঘাত খেতে হয়, কষ্ট পেতে হয়। সাস কাহে তো মারে লাঠা, ঝুটা জগত ভোলায়। শাস্ত্র বলছেন মিথ্যা সমস্ত জগৎকে ভুলিয়ে রেখেছে। সত্য আজ বড় কঠোর পরীক্ষার সম্মুখীন। বর্তমান সময় মানুষের ভৌতিক উন্নতি হয়েছে, কিন্তু মানুষের মানবিক উন্নতি, মনুষ্যত্বের উন্নতি সীমিত হয়ে গেছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, প্রযুক্তি সবকিছু বেড়েছে। ভৌতিক উন্নতি মানে অর্থবিত্ত, ঘর বাড়ি, রাস্তাঘাট, অফিস আদালত সব বেড়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানবতা ক্ষীণ হয়ে আসছে। একটি বিষয় একটু ধ্যান দিয়ে শুনুন। বর্তমান প্রযুক্তি তার উৎকর্ষতায় সবজিগুলো, ফলগুলো, দ্রব্যগুলো যাতে বিনষ্ট না হয়, পচে না যায়, এই জন্য ঠান্ডা ঘর, ফ্রিজ, কত কি আবিষ্কার হয়েছে না? তো সবজি যাতে নষ্ট না হয়, ফসল যাতে নষ্ট না হয়, ফল যাতে নষ্ট না হয়, তার জন্য ঠান্ডা ঘর, ফ্রিজের অবস্থা। এমন কিছু আবিষ্কার হয়েছে কি যাতে মানুষের মনুষ্যত্ব, মানবতা নষ্ট না হয়, সেরকম একটা জায়গা তৈরি করা। ধ্যান দিয়ে শুনুন, বেশিক্ষণ আলোচনায় হয়তো আজ অধিবাস তো সংক্ষিপ্ত আলোচনায় ধ্যান দিন। সবজি, আলু, পটল সুরক্ষার জন্য ঠান্ডা ঘর নির্মাণ হয়েছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব যাতে পচে না যায়, নষ্ট না হয়, সেরকম কিছু আবিষ্কার হয়েছে সে ঘর। আপনারা দেখবেন বর্তমান বিশ্বে দ্রুত যোগাযোগের জন্য রাস্তাঘাটগুলো পাকা হয়েছে, যাতে মানুষ নিরাপদে সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে। তা আমরা ভগবানের কাছে ফিরে যাব, নিজের উদ্ধার হবো, এরকম রোড তৈরি হয়েছে। তো মানুষ তার জীবনের লক্ষ্য বস্তুতে পৌঁছাবে, এরকম রোড হয়েছে। তো এই জন্য ভৌতিক উন্নতি অনেক হয়েছে, মানবিক উন্নতি, মনুষ্যত্বের উন্নতি পিছিয়েছে। রোড তৈরি করা হয় মানুষ সহজে যাতে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, অথচ মানুষ তার জীবনের যে লক্ষ্য, কি লক্ষ্য আমাদের? অর্থবিত্ত, সংসার, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, এগুলো অর্জন করা। এগুলো করেও কি মানুষ শান্তি পেয়েছে? বর্তমান আত্মহত্যার সংখ্যা বেশিরভাগে আমেরিকাতে। ওদের তো প্রাচুর্যের ভোগের অভাব নেই, কিন্তু হতাশার এবং আত্মহত্যার সংখ্যা আমেরিকাতেই বেশি। শুধু ভৌতিক রাস্তাঘাট, বাড়ি গাড়ি উন্নতি হলেই জীবনের প্রকৃত উন্নতি হয় না। মনুষ্যত্ব, মানবতা, আত্ম উন্নতি হলো প্রকৃত উন্নতি, ওটাই থেমে গেছে। আচ্ছা, আমাদের লক্ষ্য কি? একজন হরিকথা শুনতে এসছে, এক দোকানদার তাকে উপহাস করে বলছেন, কোথায় যাচ্ছেন? পাঠে কি করতে যান? পাঠে কি করতে যান? লোকটি বুদ্ধিমান ছিল, তিনি উল্টে জিজ্ঞেস করছেন, আপনি দোকানদারি কেন করেন? তো বলছে, অর্থ রোজগারের জন্য। বলে, অর্থ রোজগার কেন করেন? বলে, অর্থ রোজগার করি পরিবারকে খাওয়াবো, নিজে খাবো বলে। বস্তুর তো দরকার, খেতে হবে, খাওয়াতে। বলে, খান কেন? বলছে, বারে মানুষ খায়, আহার করে বেঁচে থাকার জন্য। এবার প্রশ্ন করছে, বেঁচে আছেন কেন? যে এখন যদি আমাদের কাছে কেউ প্রশ্ন করে বেঁচে আছেন কেন, এর উত্তর কি? কর্ম করি অর্থ উপার্জনের জন্য, সে চাকরি, কৃষি, ব্যবসা যা হোক। অর্থ উপার্জন করি খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। খাই কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে আছি কেন? এই প্রশ্নের উত্তর আমাদের ঋষিরা গীতা ভাগবতে দিয়ে গেছেন।
মানুষের জীবনে বেঁচে থাকা। এই বাচ্চাগুলিকে সরিয়ে নাও না, কে এই ঠাকুরমা, আবার অনেকে কষ্ট পায়, বেটা বাচ্চা সরাতে বলছে কেন? ভাগবতে বাচ্চারা খুব বেমানান। শিশুরা গৃহে না থাকলে সে গৃহের অন্ধকারাচ্ছন্ন দুঃখময়। শিশুরা দেবসুলভ শুদ্ধতা সরলতায় আনন্দে ভরিয়ে রাখে, কিন্তু ভাগবতে শিশুদের খুব বেমানান। আবার কষ্ট পাবেন না শিশুদের কেন সরানো হচ্ছে। এখানে নীরবতা চাই, এখানে অন্তর্মনা হওয়া চাই। তো আমরা যেটা বলছিলাম, বেঁচে আছি কেন, এই প্রশ্নের উত্তর একমাত্র ঈশ্বর লাভের জন্য, নিজেকে উদ্ধার করবার জন্য বেঁচে থাকা। আমরা উপার্জন বুঝি, উদ্ধার বুঝি না। সবাই জানে যে বেঁচে থাকতে গেলে উপার্জন করতে হবে, কিন্তু এইটুকু ধারণা নেই উপার্জন যেমন প্রয়োজন, নিজের উদ্ধারও প্রয়োজন। আমি সংসার করে যশ খ্যাতি অর্থবিত্ত সংসার করে গেলাম, কিন্তু মৃত্যুর পরে কোথায় যাব তা কি ঠিক হয়েছে? কি গতি হবে আমার? যদি মনে করেন মরে গেলে চিতায় বা কবরে দিলে সব শেষ, তাহলে ভুল করছেন। আমাদের বর্তমান জীবনের কর্ম, বর্তমান জীবনের আদর্শ আপনার পরবর্তী গতির কারণ হবে। এরকম খুব সহজে ভেবে নেবেন না আমি আবার মানুষ হব, আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হব, আবার সুস্থ শরীর পাব। মনুষ্য জন্ম পেয়ে, জ্ঞান বিবেক পেয়ে, হরিনাম পেয়ে, সাধু সঙ্গ পেয়ে, গীতা ভাগবত পেয়েও যদি আপনি নিজের উদ্ধারের চেষ্টা না করেন, নিজের আত্মকল্যাণের চেষ্টা না করেন, তবে ন ভজন্ত অধঃপতস্ধি, অবশ্যই নিচকুলে যেতে হবে, অধঃপতিত হতে হবে। আমাদের সনাতন বৈদিক সভ্যতা বলে জন্মান্তরবাদ। সেই রাজা ভরত, যার নামে আজকের ভারতবর্ষ, তপস্যা করতে করতে হরিণের চিন্তায় মৃত্যু হয়, সে হরিণ হয়ে জন্মালো। পরকাল বলে একটা জিনিস আছে, আমাদের কর্মের হিসাব বলে একটা জিনিস আছে, সেগুলো সতর্ক না হলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। তো বর্তমান প্রেক্ষাপটে মানুষের আদর্শ, নৈতিকতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ স্তরটি অনেক নিম্নগামী। জলের গতি যেমন নিম্ন দিকে, তো এই জন্য সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি হলেও, জাগতিক উন্নতি হলেও মানুষের জীবনে সন্তোষ আসেনি, শান্তি আসেনি। এর একটাই কারণ, শান্তি কিসে প্রাপ্ত হওয়া যায়, আমার আত্মা কি চায়, আত্ম উন্নতি, আত্মকল্যাণ, নিজের উদ্ধার কিভাবে হয়, এটি জানতে হয়। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। যারা মায়াতে মুগ্ধ হয়ে আছে, মায়াতে মুগ্ধ মানে এই শরীরটাকেই যারা আমি ভেবে আছে, যারা শরীরটাকেই আমি ভাবে, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বর প্রতি, অর্থবিত্তের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যারা শরীরের সুখকেই সুখ মনে করে, ভাগবত বলে দিয়েছেন এ জাতীয় আত্মজ্ঞান শূন্য, এ জাতীয় চেতনা শূন্য মানুষ ধর্মহীনাবি পশুবি সমানা। তারা মানুষ হলেও এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারেনি, কারণ তাদের বিবেক, তাদের বিচার, তাদের জ্ঞান এগুলি প্রকাশিত হয়নি। এই জন্য ধর্মহীন ভক্তি, আত্মচেতন শূন্য ভক্তি, মানবিক জ্ঞান শূন্য মানুষকে পশুর সাথে ভাগবত তুলনা করেছেন। ধর্মহীনাবি পশুবি সমানা। পশুরা খায়, আমরা খাই, পশুরা ঘুমায়, আমরাও ঘুমাই, পশুদের কাম কামনা বংশ বিস্তার করে, আমরাও করি, ওদেরও মৃত্যু আছে, আমাদের আছে, পার্থক্য কোথায়? পার্থক্য হলো পশুর পশুত্ব ঘুচে যান, আর মানুষ যদি মনুষ্যত্ব পেয়েও, বিবেক পেয়েও, বিচার পেয়েও
সে নিজের আত্মকল্যাণের চেষ্টা না করে, তার দ্বারা জগতের কোনো কল্যাণ না হয়, শুধু খাওয়া পরা, ভোগ বিলাস, স্ত্রী পুত্র, টাকা, অর্থ সম্পদ, এই নিয়েই যারা জীবন কাটালো, ভাগবত বলছেন মানুষের আকার তারা পেয়েছে, অথচ তারা এখনো পশু স্তরে। এক দাদু তার নাতিকে প্রণাম করতে নিয়ে গেছে এক সাধুর কাছে। প্রণাম করে সাধু বলছে, ওকে কি আশীর্বাদ করব? দাদু বলছে, আশীর্বাদ করুন ও যেন মানুষ হতে পারে। সাধু হেসে বললেন, ও তো হাতি ঘোড়া না, 2 হাত পাওয়ালা মানুষ, ওকে আবার কি আশীর্বাদ করব যাতে মানুষ হয়? বললেন, হাত পা থাকলেও, মানুষের শরীর থাকলেও সে মানুষ না, আশীর্বাদ করুন যাতে প্রকৃত খাঁটি মানুষ হতে পারে, আদর্শবান মানুষ হতে পারে। তার মানে এই কথায় আমরা এটা বুঝলাম, হাত পা থাকলেও সে মানুষ, মনুষ্য পদবাচ্য এটা বলেনি জ্ঞানীরা। আপনার ভিতরে মানবিক কিছু মনুষ্যত্ব গুণাবলী থাকতে হবে, তবেই আপনি মানুষ। আকারে মানুষ হলে কি হবে? এই মনুষ্যত্ব অর্জন করা আমাদের শাস্ত্রের লক্ষ্য ছিল। সংসারে অতিরিক্ত আসক্তি এবং আমাদের, দেখুন একটা কথা বলি, কোন শুকর, কুকুর, পশু পাখি, জীব জন্তুর জন্য কোথাও ধর্মোপদেশের কথা বলা আছে? এরকম ভাগবত আসরের কথা বলা আছে? হরিনামের কথা নেই। তার কারণ ওরা ভোগ করতে এসেছে, ওদেরটা ভোগজনী। কিন্তু মানুষের জীবনটা শুধু ভোগের জন্য নয়। এই জন্য মানুষের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় হরিকথা, সাধু সঙ্গ, শাস্ত্র আলোচনা, তীর্থযাত্রা, হরিনাম গ্রহণ, সদাচার। এগুলি মানুষের দরকার, অন্য কোনো প্রাণীর এগুলো দরকার নাই। তার কারণ তারা তাদের ভোগ, তাদের যে পশুত্ব ধর্ম ত্যাগ করে না। এই জন্য পশু পাখির জন্য কোনো কোর্ট কাছারি, বিচার সালিশ করা লাগে না। ওরা ওদের পশুত্বকে ওরা লঙ্ঘন করে না। এই জন্য ওদের জন্য ভাগবত উপদেশেরও প্রয়োজন নেই, হরিনামের প্রয়োজন নেই, কোর্ট কাছারিও লাগে না। মানুষের জন্য এগুলো কেন? মানুষকে তার জীবন গঠনে, তার চরিত্র গঠনে, তার আত্মোন্নয়নে শাস্ত্র বিধি দিয়েছে। সেই বিধি যদি না মানি, স্বেচ্ছাচারময় হয়ে যদি চলি, তাহলে জীবনের পরিণতি বড় ভয়াবহ হবে। পরকাল বলে যে শব্দটা শাস্ত্রে আছে, তাতে অবশ্যই অধোগতিতে যেতে হবে, পতন হতে হবে। এই জন্য আসুন, এই নানান দোষের আকর, বর্তমান এই দোষময়, কলহময়, দ্বন্দ্বময়, সংঘাতময় পৃথিবীতে নিজে যেটুকু বেঁচে আছি, যে সময়টুকু সামনে পড়ে আছে, তার সদ্ব্যবহার করি নাই, বড় ভুল হবে। ভুল তো হয়েই গেছে। সদ্ব্যবহার করবার জন্যই এই ভাগবত। ভাগবত হই হুল্লোড়, লোকজন, খাওয়া দাওয়া, এগুলি না। আমার সঠিক পথটা রচনা করবার জন্য, আমার জীবনের আত্মকল্যাণের জন্যই ভাগবত। যারা এসেছেন ভাগ্যবান। ভগবানের বিশেষ কৃপা হলে হরিকথা শোনার ভাগ্য হয়, সাধু সঙ্গ করবার ভাগ্য হয়। আজকে আপনি এখানে আসেননি, আপনাকে কেউ কৃপা করে এখানে এনেছেন, আপনার কল্যাণ চান বিধায়। আর তিনি পরম প্রেমময় ভগবান। আপনার বুকে ব্যথা উঠতে পারত, বাড়িতে কোনো দুঃসংবাদ হতে পারত, এই পর্যন্ত আসতে গিয়েও আপনি আসতে পারতেন না। ঈশ্বর কোন জীবের প্রতি যখন বিশেষ কৃপা করে, তখন তাকে সাধু সঙ্গ করবার প্রেরণা দিয়ে দেয়। মানুষের জীবনে সাধু সঙ্গে একটি কথাই পরিবর্তন আনতে পারে, যদি সেই কথাটা হৃদয়ে শ্রদ্ধার সহিত আমরা গ্রহণ করি। তো শাস্ত্র কি বলছেন? বাকি সময়টুকু জীবনের আত্মকল্যাণের জন্য মহাপ্রভু শাস্ত্র থেকে একটি শ্লোক চয়ন করেছেন, যে শ্লোকটি দিয়ে আমরা ভাগবত শুভারম্ভ করেছি। কলৌ দোষ নিদে রাজায়ন্তী এক মহান গুণ। বলে, তুমি তো সেই শুরু থেকে দোষের কথাই বলছো, কোনো গুণের কথা তো বললে না। আসলে আলোর প্রয়োজন আলোতে নয়, অন্ধকারে। আলোর সার্থকতা, আলোর প্রয়োজন অন্ধকারে। অন্ধকার ছাড়া আলোর কোনো প্রয়োজন আছে?
তো অন্ধকারটা আগে বলে নিয়েছি, কারণ অন্ধকারেই আলোর প্রয়োজন। শাস্ত্রে এখানে বলছেন, কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। এই শ্লোকটি ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি এই পয়েন্টটি মহাজনের। কলি ঘোর তিমিরে, অন্ধকারের কথা এই জন্য বলা হচ্ছে যে আলোর প্রয়োজন, অন্ধকারেই আলোর প্রয়োজন। সৎকে বোঝাতে গেলে অসৎকে পাশে রেখেই সৎ বোঝাতে হয়। জ্ঞানীকে নির্ণয় করতে গেলে অজ্ঞানীকে পাশে রেখেই জ্ঞানীর পরিচয় দিতে হয়। এই জন্য আমরা অন্ধকারের কথা বলছি। অন্ধকারের ধর্ম কি জানো? অন্ধকারের ধর্ম বস্তুকে ঢেকে দেয়, আবৃত করে দেয়। গাঢ় অমনিশার অন্ধকারে নিজের হাতটাও দেখা যায় না। তেমনি বর্তমান এই কাল কবলিত সময়ে আমাদেরকে ঢেকে দিয়েছে একটা জিনিস। সেই জিনিসটা হলো, আমি দেহ নই, আমি এই সংসারের স্ত্রী পুত্রের এদের চিরদিনের কেহ নয়। আমি চিন্ময় শাশ্বত সনাতন অব্যয় আত্মা। আমি ভগবানের নিত্য দাস, আমি ভগবানের একান্ত অংশ, তিনি অংশী। এই চেতনাটা ঢেকে দিয়েছে। অন্ধকার যেমন চারিদিকের বাতাবরণ বস্তুকে আবৃত করে ঢেকে দেয়, আমাদের তেমনি ধর্মীয় চেতনা, আধ্যাত্মিক চেতনা, ঈশ্বর ভজন সাধন না থাকায় এই ভোগময় কামনাময় প্রবৃত্তিময় অন্ধকারে আমরা আত্মাকে ঢেকে ফেলেছি, আমার জীবনের উদ্দেশ্যকে ঢেকে ফেলেছি। এই কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহদূর। যেটুকু ধর্মের নামে ধর্ম হচ্ছে, সেগুলি আদৌ কি প্রকৃত ধর্ম হচ্ছে? একটু ধ্যান দিয়ে শুনুন। ধর্ম কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ আগে জানতে হবে। এই ওকে নিয়ে যাও না, এই ওকে সাইডে নিয়ে যাও। কি বলা হচ্ছে, ধর্ম কাকে বলে? আমি পণ্ডিত নই, বহুবার পণ্ডিতদের বিদগ্ধজনদের মুখে শুনেছেন ধর্মের সরলত্ব, কিন্তু খুব সহজ করে সংক্ষিপ্ত করে যদি ধর্মের অর্থ বলা হয়, তবে যাকে ধারণ করলে আর কোনো কালে আপনার পতন হবে না, স্খলন হবে না, তার নাম ধর্ম। আবার বলি, যাকে আশ্রয় করলে, ধারণ করলে আর কখনো আপনার নৈতিক পতন হবে না, স্খলন হবে না, তার নাম ধর্ম। তো আমরা সেই ধর্ম কি করছি যে আমাদের কোনো পতন নেই, স্খলন নেই? ধর্ম ইহকালে পরকালে আপনার পতন হতে যে রক্ষা করে, তারই নাম ধর্ম। ধর্মের নামে বর্তমানে যে অনুষ্ঠান আচরণ আমরা করতে চেষ্টা করি, আদৌ লক্ষ্য করতে হবে সেখানে মানুষের স্বভাব বদলাচ্ছে কিনা, মানুষ পরিবর্তন হচ্ছে কিনা। এই 2 দিনের নাম যজ্ঞে আনন্দ, লোকজন, হই হুল্লোড়, খাওয়া দাওয়া হলো, এতে আমাদের কল্যাণ হলো তো? আমরা 2 পা সৎ পথে ভগবানের পথে এগিয়ে যেতে পারলাম তো, না একটা উৎসব মাত্র হলো? ধর্মকে ধরা হলো তো, যাতে আমার আর পতন হবে না, স্খলন হবে না। আচ্ছা, কয়লার কালত্ব 100 বার গঙ্গা জলে ধুলে কালো ঘুচবে? ঘুচবে কি? কিন্তু ওকে যদি তপ্ত আগুনের মধ্যে দিয়ে দেন, জ্বলন্ত আগুনের মধ্যে, আগুনে তদাত্ম প্রাপ্ত হয়ে কয়লার কালো আর দেখতে পাবেন? কয়লার ভিতরে অগ্নি প্রবেশ করে কয়লাকে গলানো তপ্ত কাঞ্চন সোনার মতো রং করে দেবে। তা আগুনের স্পর্শে যদি কয়লার কালত্ব ঘুচে যায়, তা আমি এত ধর্ম করছি, আমার স্বভাব বদলাচ্ছে কেন? কাম, ক্রোধ, লোভ, আমার নীচতা, ক্ষুদ্রতা, এগুলি বদলাচ্ছে না কেন? তার মানে ধর্ম সঠিক রূপে ধারণ করা হয়নি। অগ্নি গায়ে দেবেন, আগুনের ধর্ম পোড়ানো, পুড়বে না, তাকে আগুন বলে স্বীকার করবেন? এই যে সামনেই জলাশয়, জলে নামবেন, অত শীতল হবে না, বস্ত্র ভিজবে না, সে কি জল? চিনি খেতে যাবেন, অথচ মিষ্টি লাগবে না, তাকে চিনির ধর্ম তো নয়। আগুনে হাত দিলে পুড়বে না, সে তো আগুনের ধর্ম নয়।
জলে হাত দিলে শীতলতা পাবেন না, সে তো জলের ধর্ম নয়। নিমের পাতা চিবাবেন, তিতো লাগবে না, এটা তো নিমের পাতার ধর্ম নয়। তাহলে ধর্ম, নাম, যজ্ঞ অনুষ্ঠান করছি, তো তাতে যদি আমার নিজের আত্মকল্যাণ না হয়, চিত্ত শুদ্ধ না হয়, স্বভাব পরিবর্তন না হয়, তাহলে সেটা ধর্ম বলে মানবেন কি? বর্তমান তো তাই হয়। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। এখন উৎপাদ শুরু হয়েছে ধর্মের নামে। যদি ভাগবত গীতা পুরাণের আঙ্গিকে ধর্ম না করে ইচ্ছা মতো হই হুল্লোড় করো, অথচ বাইরের লোক দেখছে আমি হরি ভক্তির চেষ্টা করছি, অনুষ্ঠান করছি, অথচ যদি সেটা শাস্ত্রের অনুমোদনে না হয়, শ্রুতি স্মৃতি পুরাণের অনুমোদনে না হয়, তবে সেটা দক্ষ যজ্ঞ হবে। দক্ষ যজ্ঞের কথা মনে আছে আমাদের? প্রজাপতি দক্ষ, ব্রহ্মার পুত্র, সেখানে বিষ্ণু ছিলেন, ব্রহ্মা ছিলেন, দেবতা ঋষি ছিলেন, কিন্তু সেই যজ্ঞ পণ্ড হয়ে গেল। কারণ ছিল শিবহীন যজ্ঞ হয়েছিল। শিব মানে মঙ্গল, শিব মানে অর্থ কি? মঙ্গল, কল্যাণ। অর্থাৎ যদি জীবের কল্যাণ, মানুষের কল্যাণ, এই উদ্দেশ্য না থেকে যজ্ঞ শুধু নিজের ঢাকঢোল পিছানোর জন্য হয়, আমোদ ফুর্তি করার জন্য হয়, তবে ওটা শাস্ত্রের অনুমোদন নয়, ওটা যক্ষ যজ্ঞ, ওটা শেষ হয়ে যাবে। কিছুই হয়নি দক্ষ যজ্ঞে, সব শেষ। এসব কথাগুলি সাধারণ আঙ্গিকে যদি আমরা না বুঝতে পারি, তবে হইচই করে খুব এগোনো যাবে না। ধর্ম হচ্ছে, কিন্তু মানুষের মানসিকতা, স্বভাব বদলাচ্ছে না। এর একটাই কারণ মঙ্গলহীন, উদ্দেশ্যহীন যজ্ঞ, শাস্ত্র অনুমোদনবিহীন যে অনুষ্ঠান, এতে মানুষের কল্যাণ হতে পারে না, হবে উৎপাত। রূপ গোস্বামী বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয় কল্পতে। যদি বেদ পুরাণ শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্রের অনুমোদনে এই যাগ যজ্ঞ অনুষ্ঠান না করো, নিজের ইচ্ছা স্বেচ্ছাচারময় হয়ে করো, সেটা উৎপাত হবে, সেটি আত্মকল্যাণ, জীবের কল্যাণ হবে না, সেটা দক্ষ যজ্ঞ হবে। শিবহীন যজ্ঞ, মঙ্গলহীন যজ্ঞ, কল্যাণহীন যজ্ঞ। এই জন্য ধর্ম বেড়েছে, অনুষ্ঠান বেড়েছে, আচরণ বেড়েছে, কিন্তু মানুষের মানবিকতা, মনুষ্যত্বের উন্নয়ন থেমে গেছে অনেকটা। এখন এর থেকে বেরিয়ে আসার উপায় এই কলিহত জীবের জন্য যিনি কৃপা করে এসেছিলেন, তিনি আমাদের এই বাঙালির ঘরে, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। যিনি কৃপা করে, করুণা করে আমাদের এই কলিহত জীবকে, অজ্ঞান অধম ভোগাসক্ত পাপময় বিশ্বকে উদ্ধারের জন্য যিনি এসেছিলেন, তিনি আর কেহ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু পরম পতিত পাবন পতিত উদ্ধারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই জীবের ভাগ্যাকাশে এক পরম আলোকবর্তিকা নিয়ে, প্রেম ভক্তি নিয়ে, মানুষের জয়গানে, মানুষের আধ্যাত্মিক কল্যাণে। এমন অবতার এই ধরিত্রীতে, এই প্রপঞ্চে কম এসেছে। আমরা লক্ষ্য করবেন, শ্রীকৃষ্ণকেও কুরুক্ষেত্রের যুদ্ধের নেতৃত্ব দিতে হলো, রামচন্দ্রকেও লঙ্কায় রাবণের লঙ্কা যুদ্ধ করতে হলো, কিন্তু মহাপ্রভু যুদ্ধ একটাই ছিল, আমি এবার অসুর বধ করতে আসিনি, কারণ সকলেই অসুর হয়ে গেছে প্রায়। বধ করতে গেলে পৃথিবীকে সবাইকে বধ করতে হয়। মহাপ্রভু বলেন, আমি অসুরত্ব বধ করতে এসেছি, আমি পাপীকে বধ করতে আসিনি, পাপকে বধ করতে এসেছি। এই জন্য চৈতন্য মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নাই। উনি বললেন, বর্তমান যুগে উনি ঘোষণা করেছিলেন, অস্ত্র দিয়ে অস্ত্রকে থামানো যাবে না। সারা বিশ্ব এখন সেটা উপলব্ধি করছে, অস্ত্র দিয়ে আর এক অস্ত্রকে থামানো যাবে না। মহাপ্রভু এই জন্য হাতে অস্ত্র নেননি। তিনি যে জিনিস এনেছিলেন আমাদের জন্য, সেটি আমাদের
পশুত্বকে, অমানবিকতাকে বিনাশ করে আমার ভিতরে একটি শুদ্ধ আর জীবনী শক্তি, প্রেম ভক্তি শক্তি দিতে। এই জন্য মহাপ্রভুর উপলব্ধিতে বলছেন, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। সনাতন ধর্মে যত অবতার মহাপুরুষ, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, চৈতন্য মহাপ্রভুর মতো পতিত উদ্ধারণ দয়াল ভগবান জীবের সামনে আর আসেনি। এই জন্য তার হাতে কোনো অস্ত্র নাই। আপনারা জানেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর জীবন আলেখ্য, তার দিব্য ভগবত জীবনকে যারা উপলব্ধি করেছেন তারা জানেন এমন করুণাময় অবতার, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। ভগবান কারো দুয়ারে গিয়ে তাকে প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করছেন। জগাই মাধায়ের মতো পাপিষ্ট, মদের গন্ধ বেরোচ্ছে, এন হীন কাজ, পাপ কাজ নেই জগাই মাধায় করেনি, তাকেও কোল দিলেন নিতাই, তাকেও প্রেম দিলেন। আমরা ধন্য যে এরকম একজন অবতারকে, অবতার না, উনি অবতারই। উনি অস্ত্র যেটা নিয়েছিলেন সেটা সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। উনি কি নিয়ে এসেছিলেন? হরিনাম। আর এনেছিলেন ওনার সঙ্গ পার্শ্বদগণকে। কলহ সংকীর্তন, এই কলিতে একমাত্র মহাপ্রভু যেটি আমাদের দিয়ে গেছেন ভাগবত ধর্ম, অর্থাৎ ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মধ্যে দিয়ে নিজের চিত্তকে শুদ্ধ করা, কলুষতাকে দূর করা। চেত দর্পণ মার্জনাম, নিজের চিত্তে যে অনন্তকালের পাপ অপরাধ কামনা আছে একে মার্জন করবার জন্য হরিনাম দিলেন। আর দিলেন ভাগবত শ্রবণ। যতদিন মানুষের হরি কথাতে, ভাগবত কথাতে রুচি না হবে ততদিন মানুষের পরিবর্তন সম্ভব নয়। ভগবানের কথা শ্রবণ করতে হবে, তার নাম রূপ লীলা শ্রবণ করতে হবে, তবে কার মুখে? সাধু মুখে, শুদ্ধ ভক্ত মুখে, আচরণশীল চরিত্রবান ত্যাগী সাধুর মুখে শুনতে হবে, তবেই তোমার পরিবর্তন হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধ্রের স্নান, হরিকথা সাধু মুখে কর্ণ দিয়ে প্রবেশ করাও। সলিলস্য যত শরত, শরৎকাল এলেই যেমন বর্ষার পুকুরের খাল বিলের জলগুলো স্নিগ্ধ হয়ে যায়, নির্মল হয়ে যায়, হরিকথা কর্ণ দিলে ধুনতি সমানং কৃষ্ণ, কৃষ্ণতা পরিষ্কার করে দেবে। এই জন্য শ্রবণ আর কীর্তন, হরিকথা, হরিনাম সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে স্মরণ করো, জিহ্বাটাকে নাড়াও। সুখদেব গোস্বামী ভাগবতে বলছেন, কলিতে দুটো জিনিস করলেই তুমি পার হয়ে যাবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ থেকে চিরদিনের মুক্তি পাবে, স্বরূপ ধামে ফিরে যেতে পারবে। জিভটা নাড়াও আর কানটা খাড়া করো। জিভটা নাড়াও মানে জীবে সর্বদা হরিনাম উচ্চারণ করো, চলতে ফিরতে খেতে শুতে উঠতে বসতে নিত্য নিরন্তর সর্বাৎ তস্মৈ সর্বকালে তসমাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর, গীতায় বলছেন। আর মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে নাম লও, নাম নাও। জিহ্বাটাকে বিরতি দিও না, আন কথা কম বলো। সংসারে ব্যবসা চাকরি প্রয়োজনীয় কথার বাইরে আন কথা, পরনিন্দা পর সমালোচনা ত্যাগ করে জিহ্বাটাকে নাড়াও। আর যেখানে শুদ্ধ সাধুমুখে হরিকথা হবে, কান খাড়া করে সেটা শোনে, দুটো করলেই পার। আমাদের অলসতা, সারাদিন কত কথা বলি, নিজের প্রশংসা নিজের যশ খ্যাতি কত পাচাল পারি, কিন্তু রাধা মাধব এক দিনে একবারও বলেছি কিনা? অনেক মানুষ আছে নিজের কাছে প্রশ্ন করে দেখুন তো, সারাদিন একবার ভগবানের কথাটা জিহ্বায় বলেছি কিনা? কত কথাই তো সারাদিন পাচাল পারি, আমি অমুক। একবার যদি বিষয় লোক এক জায়গায় হয়ে যায়, দাদা বড় ভাগ্যবান, বড় মেয়ের জামাই ম্যাজিস্ট্রেট,
আজ যারা শুনছে আগ্রহ বেড়ে যায়। তাহলে আপনার মেজো জামাই ওসি, আরো বলুন সেজো জামাই কি করে, হয়ে গেল। সারাদিন তো এইগুলি, নিজের মহিমা প্রচার, নিজের যশ খ্যাতি প্রচার, নিজের অভিমান প্রচার। একবারও জিউ ভাই ভগবানকে ডেকেছ আন্তরিক ভাবে? দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো? নিজের প্রচার তো করছো, জিউ ভাই ভগবানের নামকে একবার নিয়েছ? সারাদিন যাদের দিকে তাকালে তারা স্ত্রী পুত্র কুটুম্ব স্বজন, কিন্তু তোমার হৃদয়ে যে বসে আছে, হৃদয়ের স্বর চির আপন, তার দিকে কি তাকিয়েছ? বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই চিরচেনা কথায়, আত্মতত্ত্বের কথায় গীতাঞ্জলিতে প্রকাশ করলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তুমি যে আমার নিকটে আছো, হৃদয়ে আছো, তোমাকে দেখা হয়নি। যাদের দিনে সারাদিন তাকালাম, যাদের কথা বললাম, তারা কেউ আমার আপন নয়। সংসার এখান থেকে 50 বছর আগে, 100 বছর আগে আপনার জীবনে ছিল না, 50 বছর 60 বছর পরেও থাকবে না। মাঝখানের সময়টুকু যাদের পেয়েছেন, স্ত্রী পুত্র কুটুম্ব, তাদের প্রতি কর্তব্য করুন, কিন্তু অন্তরের ভালোবাসাটা ভগবানকে দিন, না হলে ক্ষতি হয়ে যাবে। ভালোবাসা কাকে দিতে হয় সেটাই ভাগবত বলেছেন। ভালোবাসাটা অগ্রে, এই যেমন এখানে যা ভোগরাগ হবে, আগে ঠাকুর ঘরে ভগবানকে নিবেদন হবে, তারপরে তো ভক্তরা পাবে। তেমন অন্তরের ভালোবাসাটা আগে ভগবানকে দাও, ওটা প্রসাদী হয়ে গেলে স্ত্রী পুত্র সংসারকে দাও, তাহলে কাজে লাগবে। আমরা এইটুকু বুঝেছি, ভালোবাসতে হয় দেহকে, ভালোবাসতে হয় সংসারকে, ভালোবাসতে হয় স্ত্রী পুত্রকে, কিন্তু যাকে ভালোবাসতে এসেছি তাকে ভালোবাসা হলো না। আর ভগবানের প্রতি ভালোবাসা না গেলে যে শান্তি খুঁজছেন আপনি, সুখ খুঁজছেন, ওটা কোটি জন্মেও পাবেন না। জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, সংসারের ভোগ বাসনা দিয়ে শান্তি পাওয়া যায় না, তাহলে ধনীরা পেয়ে যেত। শান্তি একমাত্র ভক্তিতে আসে, ভগবত প্রেমে আসে, ভগবত ভজনে আসে। যে এই মুহূর্তে যারা খুব মন দিয়ে হরিকথা শুনছেন, তাদের মাথায় এখন সংসারের বোঝা কাজ করছে না, হৃদয়ে কোনো দূষিত চিন্তা প্রবেশের সক্ষমতায় হারিয়ে ফেলেছে আপনার মন, আপনার মননের। কারণ ভগবত ভজনই একমাত্র মানুষের মস্তিষ্ককে, হৃদয়কে শান্তিতে ভরিয়ে দিতে পারে, আনন্দে ভরিয়ে দিতে পারে। এজন্য ভজন দরকার। হেসে খেলে কত জন্ম জন্মেছি, কতবার মরেছি, প্রকৃত শান্তি, প্রকৃত কল্যাণ পাইনি। তাই মহাপ্রভু বলছেন, এই কলিযুগে, এই ঘোর অন্ধকারময় যুগে, এই স্খলনের যুগে একটি মাত্র মহান গুণ আছে, সেটা হলো হরি কথা আর হরি নাম। এই দুটি জিনিস গ্রহণ করো, ভগবানের নামটাকে স্মরণ করো। আর মহাপ্রভুর এত কৃপা, এত করুণা, বলছেন এই জীবগুলি যদি এদের আমি খুব বিধিবিধান দেই, এরা পারবে না। এই জন্য মহাপ্রভু বললেন, সূচি অসুচি বা বিধিবিধান তিথি। আচ্ছা লক্ষ্য করুন তো, আমার বাড়িতে আগামীকাল কালী পূজা, এখন আজকে আমার ঠাকুরমা রাত্রে মারা গেল, কালী পূজা কাল হবে তো? ছেলে মেয়ের বিয়ে কাল হবে তো? কাল অসুজ এসে গেল, কিন্তু যে মানুষটা মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত তাকে ঘিরে হরিনাম করতে বাধা নেই। এখানে কোনো সূচি অসুচি নাই। মহাপ্রভু কি বিধান দিয়ে গেলেন দেখুন। মহাপ্রভু বলছেন, তুমি নামটা নিতে থাকো। এখানে কালের বিচার, কালেন বিচার করেননি মহাপ্রভু। আচ্ছা রাত 2টোর সময় ঠাকুর ঘরে গিয়ে 1টার সময় ঘন্টা নাড়িয়ে আরতি করা যাবে বাবা? যাবে কি? যাবে না। আপনি ভাগবত পাঠ এখান থেকে রাত 2টোর সময় খালি একা একা খুলে পাঠ করতে পারবেন? এখানে পারবেন না। কিন্তু হরিনাম শয়নে, স্বপনে, জাগরণে, দিনে রাতে সব সময় করতে পারবেন। মহাপ্রভু এমন একটা বিধান দিয়ে গেলেন, এই জীবগুলোর অল্প আয়ু, তারপরে রোগে ভরা, এমন কোন মানুষ নেই বাড়িতে চাল না থাকলে ওষুধ রাখতে হয়।
কত মানুষ তো ফতুর হয়ে গেল এই ওষুধের কারণে। তো মহাপ্রভু বলছেন তোমার অল্প আয়ু, রোগের শরীর, কখন ভেঙে পড়বে, কখন লাশ খারাপ হবে, কিডনি নষ্ট হবে জানো না। এই জন্য সময় নাই, তোমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে না, সব সময় হরিনামকে জিহ্বায় রেখে দাও।